السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি অত্যাধিক চমৎকার একটি বিষয়। বিষয়টি হইতেছে যে কোনো মানুষের অন্তরে মহাব্বত তৈরি করার জন্য অন্যতম একটি আমল। মহাব্বত বৃদ্ধি করার জন্য, ভালোবাসা তৈরি করার জন্য বহু আমল আছে, যে আমলগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলা তার অন্তরে মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দেন। অনেক আমল আছে যে আমলগুলো করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় আমাদের জন্য, আমরা অনেকেই করতে পারি না। তো সহজ কিছু আমল আছে যে আমলগুলো চাইলেই আমরা করতে পারি। সহজ আমলের মধ্যে অন্যতম আজকে একটি আমল আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আমলটি বলার পূর্বেই বলে নিই, আমরা যে কোনো আমল, যে কোনো তদবির অবশ্যই সৎ উদ্দেশ্যে এগুলো করব। যে কোনো আমল অবশ্যই আমরা সৎ উদ্দেশ্যে করব এবং জায়েজ পন্থায় করব। কোনো নাজায়েজ সম্পর্ক করার জন্য, কোনো নাজায়েজ পন্থায় আমরা কোনো কাজ করব না। এই কথাটি সবসময় আমরা মাথায় রাখব। চলুন আজকের মূল বিষয় চলে যাই। যে কোনো মানুষের অন্তরে মহাব্বত তৈরি করতে হলে আমাদের কয়েকটি কাজ করতে হবে। 1 নম্বর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হইতেছে ইয়া রহমানু, আরেকটি নাম হইতেছে ইয়া রহিমু। এখানে দুইটা নাম, ইয়া রহমানু, ইয়া রহিমু। আল্লাহ তাআলার এই দুইটি গুণবাচক নাম 100 বার পাঠ করব। আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট তার নাম ধরে দোয়া করব যে আল্লাহ তার অন্তরে আমার জন্য মহাব্বত তৈরি করে দেন, ভালোবাসা তৈরি করে দেন। এটা হলো 1 নম্বর আমল, 1 নম্বর কাজ। 2 নম্বর হইতেছে এশারের নামাজের পরে ঘুমানোর আগে বিছানায়, পবিত্র বিছানায় বসে ওযুর সহিত কিবলামুখী হয়ে বসব। কয়েকবার ইস্তেগফার পাঠ করব, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করব। এরপর কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা আছে যেটা আমাদের সকলের মুখস্থ, সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটি কিন্তু আমাদের প্রত্যেকেরই মুখস্থ। এই সূরাটি আমরা 121 বার পাঠ করব। আবারও কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করব। অবশ্যই সূরাটি একবার শেষ করে দ্বিতীয়বার শুরু করার সময় কিন্তু বিসমিল্লাহ বলবেন। প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন। বিসমিল্লাহ বলতে পুরা বিসমিল্লাহটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 121 বার পাঠ করা হয়ে গেলে 11 বার সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর সহিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আবার বিসমিল্লাহ এভাবে 11 বার পাঠ করবেন। শেষ হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তেগফার দুরূদ ইব্রাহিম পাঠ করে এবার আল্লাহ তাআলার নিকট খাস করে তার জন্য দোয়া করবেন। তাহলে একটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার 2টা গুণবাচক নাম ইয়া রহমানু ইয়া রহিমু এই আমলটা করবেন। আর এশার নামাজের পরে ঘুমানোর আগে সূরা কাউসার এবং সূরাতুল ফাতিহার এই আমলটা করবেন। এই আমলটি একাধারে 11 দিন করবেন ইনশাআল্লাহ। যার জন্য করবেন আল্লাহ তাআলা তার অন্তরে আপনার জন্য প্রচুর গভীর থেকে গভীর মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।